বাঁকুড়া থেকে ফিরেছি। আসার পরই আমার প্রচন্ড জ্বর। আমার গলার ভলিউমটা শুনলেই হয়তো বোঝা যাবে যে আমি প্রচন্ড জ্বরে ভুগেছি এবং কালকেও সারাদিন মোটামুটি জ্বর গেছে, আজকেও একটু জ্বর আছে। কিছুক্ষণ আগে একটু ওষুধ নিয়েছি, নিয়ে আমার টিম মিটিং ছিল, আমার অর্গানাইজেশনাল মিটিং ছিল, জুম মিটিং ছিল, প্রায় 2 ঘন্টা জুম মিটিং করলাম আমাদের সংগঠনের। তো জুম মিটিং করার পর আমি এই আপনাদের সাথে মিটিংটাতে এলাম, তার কারণ হচ্ছে কাল থেকে বেশ কিছু ভিউয়ার প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ক্রিয়েটার এবং তার সাথে আমার সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনে পাগল করে দিয়েছে। কিষাণু এবং সন্দীপকে নিয়ে তারা ভীষণ ভীষণ প্রত্যেকেই প্রায় টেন্সড। একমাত্র অর্পিতা টেন্সড না, কারণ অর্পিতা টিনার পক্ষেই কাজ করে এবং টিনাকেই সাজেস্ট করে, গুড সাজেশন দেয়। শুভ সন্ধ্যা। সন্দীপ আর কিষাণুর জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছে একদম। আপনাদের এসএমএস, প্রচুর এসএমএস এ ভর্তি, উত্তর দেবো বলেই তো এসছি। ঠিক আছে, তার আগে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি। 1 মিনিট। কাল হাইকোর্টে থাকবো। আচ্ছা, তার আগে অনেক অনেক কথা বলার আছে। সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে আপনারা ওয়াইটিতে দেখতে পাবেন অনেক কান্নাকাটি। একটু জানিয়ে রাখলাম, অনেক কাঁদতে বসবে, অনেকে অনেক কিছু করবে। তার কারণ হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হবে বেশ কয়েকজনের। ঠিক আছে, তার কারণ লুকিং ভেরি বিউটিফুল ম্যাম, থ্যাংক ইউ সঞ্জীব, থ্যাংক ইউ। ফ্যান অফ পার্সোনালিটি ও সংযুক্তা সিনহা সেন, থ্যাংক ইউ। অপর্ণা, উই আর রিয়েলি ওরিড অ্যাবাউট কিষাণু, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, বি হ্যাপি, কুল, রিল্যাক্স, অনেক কিছু বলবো। আচ্ছা, পেছনটা এদিকটা দেখিয়ে নিন, এটা কি, এটা সঙ্গীতা চক্রবর্তী আছে পিছনে। আচ্ছা, তো আপনি আগে থেকে কি করে কনফার্ম হচ্ছেন? আচ্ছা বলবো, সবই তো বলবো, অত চাপ নিচ্ছেন কেন? আমি তো বলার জন্যই এসছি তো। একদম অর্পিতা দি টিনাকে নিয়ে খুব কনফিডেন্ট। হ্যাঁ, অর্পিতা দি টিনাকে নিয়ে ভীষণ কনফিডেন্ট, কারণ ওটা ওনার কন্টেন্ট। আপনারা বুঝতেই পারছেন আমি কারো কন্টেন্টে হাত দিই না, এবং কন্টেন্ট কেন, আমি কারোর কন্ট্রোভার্সি নিয়েও আমার কোনো উদ্বিগ্নতা নেই, বা কে কি ভিডিও নামাবে সেটা নিয়েও আমার কোনো আর মাথা ব্যথাও নেই। কারণ আমার একটা কাজ ছিল, সেটা প্রীতম রিমির দিশানি, সেটা বহুদিন আগে শেষ হয়ে গেছে। তারপরে মাঝে মাঝে আমাকে ওয়াইটিতে এই যে আমাদের এই বদমাস সোমা, সীমা, ধরিত্রী, তারপর আমাদের পিমনি, অর্পিতা, সবাই আমাকে দিদি আজকে একটু বলে দিন, আজকে একটু বলে দিন, এটা বলে দিন, একটু ওটা বলে দিন করে মাঝে মাঝে নিয়ে আসছে, আমাকে আসতে হচ্ছে। হ্যাঁ, আপনাদের উত্তরও দিতে হচ্ছে, তার কারণ কোথাও যেন আমার মনে হচ্ছে যে আপনারা কোথাও, আমি একটু কাছে টানলাম, হ্যাঁ কাছে টানলাম। আচ্ছা, কোথাও যেন মনে হচ্ছে জাস্টিস ফর সন্দীপ, নট কিষাণ, জাস্টিস ফর কিষাণ। তো একটু আদা দিয়ে রচা নিয়েছি হাতে। দেখুন, আমি ভাবতাম হয়তো যারা কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্যালেন্ট, ভীষণ ট্যালেন্ট আছে তার মধ্যে। কিছু কন্ট্রোভার্সি জন্য কিছু কিছু লোকের ভিডিও সত্যি সিরিয়াসলি দেখতাম, বর্তমানে আর দেখার সময় হয় না। পিএন পিসিএনবি সত্যের সন্ধানে আমরা সারাক্ষণ। সাউন্ডটা একটু কম আছে দিদি। ওকে, সাউন্ডটা কম আছে, আচ্ছা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যারা মানবাধিকারের কাজ করি, সবসময় সব কথাটা সকলের সামনে বলা যায় না, অনেক কথা বলতে পারি না, ভিতরে কি কাজ করছি না করছি সেগুলো বলতে পারি না। তবে আজকে থেকে বললাম, অনেকে দৌড়ে বেড়াবে, মানে এমন দৌড়াবে, এসে কান্নাকাটি ওয়াইটিতে করবে, কিন্তু তখন আমাকে দোষ দেবেন না, কারণ তাদের বলার একটা লিমিট ছিল, তারা লিমিট ক্রস করে ফেলেছে, এবং লিমিট ক্রস করতে করতে এমন কিছু অফেন্সও করেছে তারা, সেই অফেন্স গুলো বহুদিন ধরে আমাকে একত্রিত করতে হচ্ছিল। এবং কাছে গেলে প্লিজ ম্যাডাম কিষাণুর পাশে থাকবেন, ওই নষ্ট মহিলার কাছে গেলে কিষাণুর ভবিষ্যৎ নিয়ে কাটাছেড়া করার। আচ্ছা, হ্যাঁ একদম পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেড়া করার অধিকার কারোরই নেই, কিন্তু ঘটনা হচ্ছে সবাই কন্ট্রোভার্সিটা এমন লেভেলে নিয়ে গিয়ে পৌঁছেছি, যেখানে আমাদের যে অনেকগুলো যেটা ক্রাইম ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। যেমন হচ্ছে ধরুন, কারো ক্লিভেজ জুম করে নিয়ে এসে ছবি পোস্ট করে দেওয়া, কারোর সুসাইডাল অ্যাটেম্প করতে যাওয়ার ভিডিও পোস্ট করে দেওয়া, তারপরে কারোর ব্যক্তিগত চ্যাট রিভিল করা, বা হ্যাঁ, তো যাবে 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 বিদ্রোহী কবি, তো সেগুলো অনেকটা কমেছে, এবং কারো বাচ্চাকে ধরে টানাটানি করাটা অনেকটা হয়তো কমেছে, আমার মনে হচ্ছে কমেছে। যাই হোক, তো আপনাদের কি মনে হচ্ছে জানি না, তবে কারোর কোনো কমিউনিটিতে এই ধরনের কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না, এবং নেইও, প্রায় নেই। হ্যাঁ, গালাগালিটা কম বেশি করে সকলেই দেন, মানে কেউ কম কেউ বেশি করে, অ্যাটলিস্ট প্রত্যেকেই গালাগালি দিচ্ছেন। সেটাও হয়তো আস্তে আস্তে কমবে, কারণ গালাগালি দেওয়ার তথ্যটা আমি যেটা বলে রাখি, রোদ্দুর রয়কে অনেক চেষ্টা করা হয়েছিল ইউটিউবে,
সে কিন্তু টানা দিয়ে যাচ্ছে, এখনো 7 দিন জেল খাটার পরেও দিয়ে যাচ্ছে। সুতরাং গালাগালিটা কমাবার মতো ক্ষমতা আমার নেই, কারোরই নেই, এবং গালাগালির ভিডিওগুলো প্রচুর ভাইরাল। ঠিক আছে, সেগুলো নিয়ে আমার কথা বলার কোনো জায়গা নেই। আমার যেটা কন্ট্রোভার্সি জোন থেকে যেটা প্রথম কাজ ছিল, সেটা হচ্ছে প্রীতম রিমি দিশানির কেসটা, যেটা থেকে প্রচন্ড হারে কন্ট্রোভার্সি হচ্ছিল এবং প্রত্যেকের বিরুদ্ধে মনে হচ্ছিল বোধহয় এখনই খুন করে দেবে, কাউকে খুন করে দেবে। এবং সাথে সাথে আরো একজনকে তার চিটিংবাজি ব্যবসা থেকে শিক্ষা দেয়া, সেটা আফটার এই আমার ভিডিওর পর একজনের অফিস বন্ধ করে দিয়েছিলাম। তো সেই অফিস বন্ধ হয়ে গেছে অলরেডি, সে আবার একটা জায়গায় নতুন করে অফিস খুলেছে, কিন্তু অনেকটা লার্জার স্কেলে স্প্রেডও হয়ে গেছে যে 60-65 হাজার টাকা নিয়ে এই সমস্ত চিটিংবাজি জোচ্চুরিগুলো করে, তাদের বিরুদ্ধে যে কাজটা ছিল সেটাও করেছে। অপূর্ব খিস্তিবাজ চ্যানেলটা আর নেই আপাতত। তাছাড়া আমাদের আস্তে আস্তে প্রীতম নিজের পায়ে এগিয়ে যাচ্ছে। রিমিকেও তারা যে একদম আকাশে ভাসছিল, মানে প্রীতম রিমি দিশানি তিনজনে যে আকাশে ভাসছিল, আকাশে ভাসতে ভাসতে ভেসে নিজেদেরকে সেলিব্রিটি ভাবছিল, সেলিব্রিটি। এবং দিশানিও, তারা আস্তে আস্তে মাটির বুকে নেমেছে এবং নিজেরা আস্তে আস্তে কাজের দিকে এগিয়ে যাচ্ছে, নিজেদের কন্ট্রোভার্সি দুনিয়ায় নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। তারাও আর কন্ট্রোভার্সি দেখে বলে তো আমার মনে হয় না। বলছি, ওটাও বলবো আপনাকে, রূপশ্রী ঋতুশ্রী দে, তার আগে কিছু কথা আগে সন্দীপ নিয়ে বলিনি? হুম, আচ্ছা, কিছু কথা আগে সন্দীপটা নিয়ে বলেনি, যেটা যারা প্রত্যেকে অডিট আছে, অনেক অডিট আছে। বলবো, একদম মন দিয়ে ভাবেন যে আমি 4 দিন আগে একটা লাইভ করেছিলাম, 4 দিন না 5 দিন হয়ে গেল, আজকে 5 দিন আগে একটা লাইভ করেছিলাম। তাতে বলেছিলাম টিনার পোল খুলবো। টিনার পোল খুলবো বলতে, টিনা কি কি করেছে যেটা আপনাদের জানা ছিল না। আহ, টিনা যে কেসটা করেছে, ম্যান্ডামাস যেটা চাপিয়েছে হাইকোর্টে, হ্যাঁ আমরা দেখেছি, আমরা জেনেছি। এবং জেনেছি কিভাবে জেনেছি, সেখানে আছে যে সন্দীপের বাবা মা বাচ্চা পাচার করে, সন্দীপের বাবা মা বাচ্চার প্রতি চরম অবমাননা করে বাচ্চা পাচার করে, এবং চরম রকম ভাবে বাচ্চা নিয়ে দুর্নীতিকর্ম কাজকর্ম করে। ঠিক আছে, এবং সন্দীপ তার বাচ্চাকে নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখে এবং তার বাচ্চার উপর অত্যাচার করে, যা যা বলার আর কি। তো তার জন্য পুলিশ বাচ্চাটাকে এনে দিচ্ছে না, এবং পুলিশ এত কিছু জানার পরেও কোনো অ্যাকশন নিচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডামাসের বক্তব্য। আহ, তো আর কথা হচ্ছে যে সন্দীপ এর মা বাবা বাচ্চা পাচার করে, এই কথাটা আমি বলার পরেও আপনারা বিশ্বাস করলেন না, তাই তো? স্বাভাবিক। কেন করলেন না বলুন তো? কারণ কপিগুলো এখনো সন্দীপদের হাতে এসে পৌঁছায়নি। যেদিন আসবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। কারণ ওই যে কপিগুলো আসবে হাইকোর্ট থেকে, তাতে এগুলোই লেখা থাকবে। ম্যান্ডামাসের কেস নাম্বারটা আপনাদের সকলের কাছে ছিল। ওই কেসটা দেখে আপনারা প্রত্যেকে লাফিয়ে বেড়াচ্ছিলেন জাস্টিস অমৃতা সিনহার রূপ, যদি এখন অমৃতা সিনহার ওই সেকশনে নেই। ঠিক আছে, তো ওই কেসটা আর কি প্রত্যেকেরই মোটামুটি কমিউনিটিতে ঝুলেছে যে এই কদিনের মধ্যে বাচ্চা চলে এলো বলে। তো এক সেকেন্ড হোল্ড করবেন, কেস নাম্বারটা বলে দিচ্ছি। যে কেউ অ্যাডভোকেট থাকলে, আমার এই 612 জনের মধ্যে যে কেউ অ্যাডভোকেট থাকলে আপনারা গিয়ে চেক করে নেবেন। হ্যাঁ, হাইকোর্টে সবই চেক করা যায়। WPA নাম্বার 13847/2024। কেস নাম্বারটা হচ্ছে WPA নাম্বার 13847/2024। ঠিক আছে, বৈশাখী দীক্ষিত, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, কিন্তু কোন রকম হাজবেন্ড ওয়াইফ রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে প্লিজ কোনো পিন করবেন না। আমি নাম্বারটা আবারও বলছি, 9007568664, 9007568664। ঠিক আছে, তো হ্যাঁ, যেটা শুরু করেছিলাম, তো এই ম্যান্ডামাসটাতে গিয়ে আপনারা চেক করে দেখে নেবেন আমি কোনো মিথ্যা কথা বলেছি কি বলিনি। তার জন্য আমার বিরুদ্ধে কেস করতে পারে আমি যদি মিথ্যা কথা বলি আপনাদের। ঠিক আছে, দেখুন সন্দীপ কিন্তু নিশ্চিন্তিতে আছে, এটুকু আপনাদেরকে বলতে পারি। তার কারণ কেন আমি কয়েকটা কথা বলে রাখি। সন্দীপ এর আগে যে কেসটা করেছিল রানাঘাট কোর্টে, তার বিয়েটা নাল অ্যান্ড ভয়েড। মানে টিনা আগে থেকেই সম্পর্কে ছিল, এবং সে যে বিয়ে করেছে
সে আদৌ তার স্বামী না, মানে তার স্ত্রী না, এরকম খুব একটা বেশি মেনশন করেনি। ঠিক আছে, পরকীয়া প্রমাণ করতে গেছিল। ওরা পরকীয়া যে আছে টিনার, এবং এই বিয়েটা বর্তমানে বিয়ে নয়, তার আগে থেকে যে সম্পর্কে ছিল সুদীপ্তর সাথে, ওর কাছে কিছু প্রমাণ আছে, সন্দীপের কাছে কিছু প্রমাণও আছে যে তারা বিয়ের আগে অন্তত কিছু সম্পর্কে ছিল এবং তাদের মধ্যে ভালো রিলেশন ছিল। সেই প্রমাণগুলো সন্দীপের কাছে আছে। কিন্তু যেটা হয়েছিল, মামলাটার একটা মিস্টেক ছিল। যে মতে বিয়ে হয়েছিল তার অপর মতে মামলাটা ফাইল হয়েছিল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয়েছিল, কিন্তু সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মামলাটা ফাইল করা হয়নি, যার জন্য আমরা মামলাটা উইথড্র করে নিয়েছি। এটা হচ্ছে সন্দীপের ভুল। হ্যাঁ, তার বদলে কি করে রেখেছি, কেন আমি রিল্যাক্স, সন্দীপ রিল্যাক্স, এসব বিষয় নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে যায় না। সেটা অনেকে জানবো বলে বসে আছে এখানে, ওঁত পেতে বসে আছে যে দিদি কি বলবে। হ্যাঁ, দিদি কি বলবে সেগুলো শোনার জন্যই বহু লোক উদ্গ্রীব হয়ে আছে। কেন টেনশন ফ্রি আছে সেটা বলে দেবো। তার আগে বলে রাখি, আমি খুব সহজ সরল, ধরুন আমি খুব সহজ সরল, আমি ফেসবুকে ইউটিউবে একটা আমার সম্পর্কের জাহির করে দিলাম, নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে 3 মাস পর মনে হলো আমাকে এত অত্যাচার করতো যে মারধর করে আমাকে একদম পুরো শেষ করে দিত। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে অত্যাচার, সেজন্য ফোন 98 করলাম। আর তার কদিন পরে সে বালতি নিয়ে এসে সন্দীপদেরকে পিটিয়ে জিনিসপত্র মাল রিকভারি করে সেদিনও সন্দীপের গায়ে অত্যাচার করে তার মায়ের গয়নাগাটি নিয়ে বেরিয়ে চলে গেছে। সেটারও মামলা কিন্তু সন্দীপ করে রেখেছিল, কিন্তু পুলিশ তো ওই তদন্তের জায়গায়। এটারও উত্তর দেবো। গীতারানী দে, আপনি যে বলছেন 10 মাস গর্ভে ধারণ করে জন্ম দিল, তার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। মা বাবার দুজনেই সমান অধিকার, পারলে যাতে মা বাবা দুজনেই পায় বাচ্চাটা, সেই ব্যস্ততা করুন, এতে বাচ্চার ভালো হবে। উত্তর দেবো, আপনার প্রশ্নটার উত্তর দেবো গীতারানী দেবী, আমি আপনার প্রশ্নটা নিলাম একদম। ধরুন টিনা আপনারই মেয়ে, সবার অধিকার সব থেকে বেশি তার মা বাবার হবে। তা তার মা বাবা আজও পর্যন্ত সন্দীপদেরকে একটা ফোন করেনি, বাচ্চাটার জন্যও করেনি। তার মা বাবা তার মেয়েকে চরম ভালোবাসে, তাহলে মেয়ের যদি চরম কষ্ট দেখতো, মানে মেয়ে যদি এত কষ্ট পাচ্ছে বাচ্চাটার জন্য, একবার সন্দীপকে ফোন করতো। একটা বারের জন্য তো সন্দীপকে ফোন করে বলতো, সন্দীপ তুমি তোমার হাতে ধরছি পায়ে ধরছি, একবার বাচ্চাটাকে দেখ। আপনারা ভিউয়ার তো একটু মাসির দরদ বেশি দেখাচ্ছেন, যেমন যেটা দেখানো দরকার তার মা বাবার। তার মা বাবা কোনোদিন কোনোদিন দেখেছেন ফোন করেছে সন্দীপকে একদিনের জন্য, যেদিন থেকে গেছে? ম্যাডাম, ক টাকা বলছেন আপনি? মাল রিকভারি কি এমনি এমনি হয়? না, মাল রিকভারি এমনি নয়, হাঁটানো হবে পুলিশের কাছে, কেস করলে কোর্টের মারফত করলেই তো ব্যাস মাল রিকভারি হবে, অসুবিধা কি আছে? মাল রিকভারি নিয়ে তো আমি কোনো বক্তব্য দিচ্ছি না। মাল রিকভারির পর যখন এক্সট্রা রিকভারি করে নিয়ে গেছে, সেটার জন্য কেস হয়েছে, আপনারা কেউ জানেন না। সন্দীপ তার মায়ের গয়নার ডিটেলস দিয়েছে, এবং যেগুলো নিয়ে গেছে সেগুলো কিন্তু পরবর্তী দিনে ফেরত দিতে হবে, তৈরি থাকতে বলবেন। এবং বাচ্চা জিনিসপত্র নিয়ে গেছে, তার মায়ের অধিকার, বাচ্চা জিনিসপত্র নিয়ে গেছে, সেটা নিয়ে আমার বক্তব্য নেই, আমি সেটা নিয়েও কিছু বলবো না। আপনাকে বলছে ডিলিট করতে, কিন্তু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনার এটা নিলাম, সলিউশন উইথ পায়েল, আমি নিলাম এটা, আপনার কথাটা। আমি এটা প্রীতম যদি শুনে থাকে কোথাও, আমি প্রীতমকে বলবো, প্রীতম তুই দিশানির ভিডিওগুলো ডিলিট কর, দিশানির দিশানির অ্যাকাউন্টটা তুই বন্ধ করে রাখ। একটু দাঁড়ান, আমি আপনাদের কমেন্ট এখন পড়বো না, আগে উত্তরগুলো দিয়ে দিই, তারপরে না হলে অনেক বলার আছে। এখন ঘটনাটা হচ্ছে, সন্দীপ কিন্তু ফোন করেছিল, সেই ফোনের ডিটেলস গুলো দেখুন। মৌমিতা, সংসার ভাঙার ক্ষেত্রে কার দোষ ছিল কার ছিল না এটা বিচার করবো না। টিনা প্রেম করেছে, সেটা কতটা এথিক্যাল আনএথিক্যাল সেটাও বিচার করবো না, এটা বিচার করার ক্ষমতা আমার নেই। যে কোনো মেয়ে যখন ইচ্ছা যার সাথে প্রেম করতে পারে, সেটা তার অধিকার, তার অধিকার আমি কেড়ে নিতে পারি না। আচ্ছা, টিনা কতটা আপনাদের কাছে অনেস্ট সেটা আমার দেখার প্রশ্নের নয়, আর সন্দীপ কতটা ডিজনেস্ট সেটাও দেখার বিষয় আমার নয়। আমি বাস্তব কথা বলবো, যেটা বাস্তব কথা সেটা হচ্ছে, টিনার মা বাবা কোনোদিনের জন্য ফোন করেনি। টিনার মা বাবা কোনোদিনের জন্য সন্দীপের বাড়িতে একটাও ফোন করেনি, একটাও ফোন করেনি। যদি ফোন করতো সেটা কিন্তু তারা কোনোদিন করেনি। এখন অনেকে বলছে সন্দীপের পাশে অনেক লোকজন এসে গেছে, তো তাই সন্দীপের মাথাটা খেয়ে নিয়ে ভূত করে দিয়েছে, চিবিয়ে দিয়েছে সন্দীপের মাথাটা। সন্দীপ বাচ্চা ছেলে তো, তাই সন্দীপের মাথা চেপানোটা একদম সহজ ব্যাপার। আর সন্দীপ এত বাচ্চা যে সন্দীপকে যা বলবে সন্দীপ তাই শুনবে, তাই তো? মোটেই না, সন্দীপও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার সংসার চালায়, সেও একটা ইউটিউবার। তার বাড়ির কেচ্চা ঘাটার জন্য আমি এখানে বসে নেই। আমার কথা হচ্ছে,
প্রশ্নটা নিজের কাছে করবেন যে ধরুন আপনার একটা সন্তান তার শ্বশুর বাড়ি থেকে চলে এসছে, কোনো একটা কারণে চলে এসছে, আপনি কি করবেন? যদি সত্যি সংসার করার থাকে বা তাদেরকে, আপনারা একসময় আমাকে ওয়াইটিতে আঙুল তুলে কি বলছিলেন, আপনি এই সংসারটা হতে দিচ্ছেন না, আপনি চান না। আরে টিনার বাবা মা কোনোদিন চেয়েছে? টিনার বাবা মা কোনোদিন সন্দীপকে ফোন করেছে? টিনার বাবা মা কোনোদিন নত হয়ে সন্দীপের কাছে গেছে? কারণ টিনার বাবা মা জানে এটি আমার একটি সোনার ডিম পাড়া হাঁস, এটি একটি সোনার ডিম পাড়া হাঁস, যেটা ওয়াইটিতে এসে বললে ফটাফট হয়ে যাবে। প্রমাণ আপনাদের সামনে, প্রমাণ আপনাদের সামনে। সোনার ডিম পাড়া হাঁসটা তৈরি করেছে তার বাবা মা, কি না একজন বিরাট ইউটিউবার তৈরি করেছে। ওই একই আপনারা উচ্ছৃঙ্খলের মতো ওই কি খাচ্ছে, মোমো খাচ্ছে, চিকেন খাচ্ছে, এই প্রতিদিন দেখতে যান, আর ওই ঠাকুমার নাচ দেখেন আর বিড়ালের মারামারি দেখেন, এটা দেখে আপনারা মনে হয় বিরাট ইউটিউবার, আপনারা দেখতে পারেন, আমরা দেখতে যাই না। আমাদের ইচ্ছাও নেই, সত্যি না, আমি সন্দীপকেও দেখি না, আমি টিনাকেও ফলো করি, কাউকে করি না, কারোকে ফলো করি না। সন্দীপ সেই ভিলেজ লাইফ শুরু করেছে, সেই ভিলেজ লাইফটা দেখায়, আর টিনাও তার বাবার বাড়িতে গিয়ে যেরকম ভিডিও করে সেরকম ভিডিও করে। এগুলো নিয়ে আমার বলার কিছু নেই, কে দেখবেন না দেখবেন, ভালোবাসা পাবনায় পাপ হলে মিথ্যা মামলা দেয়, মিথ্যার আশ্রয় না, একদম একদম। কোথায় এলো মিথ্যা মামলাটা? এবার আপনাদের বোঝার সময়। 498 করা যেতে পারে, প্রেম করে বেরিয়েও যাওয়া যেতে পারে। হঠাৎ করে 1 বছর পর মনে হবে আমি ছেলে আনতে যাব, ঠিক আছে, ছেলে আনতেই পারে, ছেলে নিতেই পারে, কিন্তু এই 1 বছরের সন্দীপকে কি কি পোড়াতে হয়েছে, সন্দীপকে জেল খাটতে হয়েছে, জেলেতে তাকে সারাটা দিন রেখে বলে যে কিতনে আদমি থে, তোর কত লোক আছে, যা নিয়ে চলে আয়। সন্দীপকে সাথে 3 মাস পর তাকে জেলে ঢুকিয়ে, লকআপে ঢুকিয়ে সন্দীপের সাথে নোংরামি করা হয়েছে, ঠিক আছে, করেছে। সেটা যদি বা গেল 498, তার কয়েকদিন পর আমি বলে দিয়েছি সলিউশন উইথ পায়েল, আপনি শুনে নেবেন। আচ্ছা, তারপরে কদিন পরে রিকভারির ভিডিওটা মিনিমাম একটা চ্যানেল থেকে দেখলাম, যেটা পুলিশ রিকভার করেছে, সেটা হচ্ছে 10 লাখের ওপর ভিউজ, ঠিক আছে। তো সেখানে দেখতে পাবেন বালতি নিয়ে মারতে যাচ্ছে বা মেরেছে সন্দীপদেরকে, সেখানে পুলিশ বলছে বাচ্চাটা রিকভারি করবেন না, পুলিশও কিন্তু একটু ভালো মুডে ছিল না, হয়ে গেছে, সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। ছেলে তো মার খেতেই পারে, দুটো চারটে, বউ চলে গেছে, রিকভারি করেছে, যা মাল ছিল নিজেরা সাইডে সরে গেছে, বলেছে যা আছে না, অন্যান্য ছেলেরা বলতে না এটা আমাদের, এটা বিল দেখি, আপনি ওই বিলটা দেখান দেখি, ওই বিলটা আপনার আছে নাকি দেখি, একবারও বলেনি, বরঞ্চ যা মাল আছে সব তার থেকে বেশি মাল দিয়ে দিচ্ছে, বলছে যা নিয়ে যাবেন স্যার, স্যার এটাও নিয়ে চলে যান, এটাও নিয়ে চলে যান, আমাদের লাগবে না, ঠিক আছে। তাও মানলাম সন্দীপ খারাপ, সেদিনটাও সন্দীপকে একদম মেলাইন করা হয়েছে, হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে কি হলো, নিজে গিয়ে ডাইভোর্স মামলা ফাইল করে দিল, মিউচুয়াল ডাইভোর্স। সন্দীপ সেটাতেও রাজি হয়নি। কেন রাজি হয়নি? তার কারণ একটা 5 লাখ টাকার এফডি আছে, যেটা বাচ্চাটার নামে আছে, মা নমিনি আছে, এখন ওই টাকাটা ওকে লাগবে। বর্তমানে সন্দীপ ওটাতেও রাজি আছে। এখন এখন বর্তমানে আমি সন্দীপকে বুঝিয়েছি, তুমি ওই 5 লাখ টাকাটা যদি দিয়ে দাও, ও যদি নেয়, নিয়ে যদি ও শান্তি পায়, তাই করে দাওগে। সন্দীপ তাতেও রাজি আছে, সন্দীপ তাতেও রাজি আছে। সন্দীপ বেঁচে আছে, বাচ্চাটাকে বড় করবে, মানুষ করবে, তার মতো করে সে বাচ্চাটাকে তৈরি করবে, এটা হচ্ছে সন্দীপের চাওয়া, ঠিক আছে, মানলাম। মায়েরও অধিকার আছে, মানলাম। তাহলে মা যখন এতগুলো কেস করতে পারলো, এবং বর্তমানে হাইকোর্টে গিয়ে যে ম্যান্ডামাসটা করলো, তাতেও গিয়ে করে এলো মিথ্যা মামলা যে তার বাবা মা বাচ্চা। রত্না ব্যানার্জি কে ছিল জেলে? আরে জেলে না, কোর্ট লকআপে ছিল, টানা 3 ঘন্টা কোর্ট লকআপে, 4 ঘন্টা কোর্ট লকআপে ছিল। আপনি খবর নেননি পৌলমী দেবী, আপনি খবর নেননি, ঠিক আছে। যাই হোক, সেদিনটা বেল না করাবার বহু চক্রান্ত হয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে উকিল ভালো ছিল, সন্দীপ বেলটা পেয়েছিল, ঠিক আছে, উকিলটা ভালো ছিল। এবার আসি আসল কথায়, ম্যান্ডামাসটা যেটা করলো বর্তমানে, সেটাতেও মিথ্যা কথা বললো। বাচ্চাটার টাকা, ম্যাডাম এই 5 লাখ টাকা 10 লাখ টাকা হবে, বাচ্চাটার টাকা মা কেন পাবে সেটা আমি জানি না। ওর মা বলেছে ওটা নাকি ওর অধিকার, ওর অ্যাকাউন্টে ছিল, ওর মায়ের অ্যাকাউন্টে রেখেছিল, একদম ওই টাকাটা সন্দীপ বর্তমানে রাজি হয়েছে, ওই টাকাটাও দিয়ে দেবে সন্দীপ, ঠিক আছে, ওটাও দিয়ে দেবে, রাজি আছে। হঠাৎ করে এত বড় ক্ষমতা, নিজে কেস করে সেই মামলা, আমি তো ডাইভোর্স দেব না, এই বলে গত কদিন আগে একটা ভিডিও করলো। তার কারণ ভিডিওটা কেন করানো, এবং তারপরে তার একদিন দুদিন আগে ওই যে ফোকলা বলে, যে যাকে আপনারা বলেন ফোকলা না টোগলা, সে আমাকে অনলাইনে এসে গালি দিচ্ছে যে কি করতে পারিস তুই, বিশাল কিছু করেছিস, অমুক তুসুর, তুই আমার ড্যাশ করে দেখ। আমি কেন করতে যাবো? টিনার বাবা মায়ের বিরুদ্ধে তুই একটা কথা বলেছিস, কারণ চক্রবর্তী পরিবার তোকে মেনে নিয়েছে, কারণ চক্রবর্তী পরিবারের সাথে তোর যদি ঝামেলা হতো, তবে আমরা বিশ্বাস করতাম যে তোর সাথে টিনার সম্পর্ক আছে কি নেই। আর তোর সাথে টিনার সম্পর্ক থাকলো না থাকলো এই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই,
আর টিনা একা থাকলো না দোকা থাকলো না টিনার বাড়িতে কি দেখা গেল, এই নিয়ে আমার কন্ট্রোভার্সি করারও কিছু নেই। ঠিক আছে, তো এইগুলো করার মতো আমার ইচ্ছা নেই। মানে ওই কথা বলা, মানে ওই ওই ধরনের কথা বলা বা ওই ধরনের কন্ট্রোভার্সি করার মতো জায়গাতে আমি নেই, কারণ আমি ওই ধরনের কন্ট্রোভার্সি পছন্দ করি না। এরপরে আসি, গত পরশুদিন একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে। কি ছুড়ে দেওয়া হলো? চাইল্ড কমিশনে গিয়েছিল, চাইল্ড কমিশনের কমপ্লেনটা আমার, দুপক্ষকেই ডেকে শোনা হয়েছে। এক পক্ষ সন্দীপ, সন্দীপ যেদিন যায় সেদিন আমি সন্দীপকে নিয়ে ডিএম অফিসে গিয়েছিলাম, সেটা আপনাদের বলে রাখি। চাইল্ড কমিশন বললো যে তাহলে আপনি আপনার ওয়াইফের নাম্বারটা দিন, তাহলে আমরা আপনার ওয়াইফকেও ডেকে পাঠাবো। চাইল্ড কমিশনে তার আগে বহু চিঠি গিয়েছিল, সেগুলোর উত্তর দেওয়ার জন্যই আমরা চাইল্ড কমিশনকেও করেছিলাম। তার আগে অনেক কিছু করেছি আমরা, তাহেরপুর থানা, তারপর আপনার বসিরহাট এসপি অফিস, অনেকগুলো অনেক কিছু হয়ে আছে। আর ওগুলো নতুন করে হাসনাবাদ, ওগুলো নিয়ে আর বলবো না, পুলিশ কি বলেছে আমরা কি করেছি সেগুলো সব ধীরে ধীরে জানতে পারবেন। সেজন্য বলো ওগুলো নিয়ে চাপ নেবেন না, কারণ আমি যখন লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করি তখন একদম ওকে করে রাখি। এরপরে বলি কেন আপনাদের চিন্তাটা নেই, কেন চিন্তা নেই। আমার ভিডিওর শেষে একটা লিঙ্ক দেবো আপনাদেরকে, দেখবেন, মন দিয়ে দেখবেন। ওই হাবলি ডাবলি কাবলি এরকম লোকেদেরকে জব্দ করে বেড়ানোর নাম সঙ্গীতা চক্রবর্তী। ঠিক আছে, হাবলি ডাবলিরা গত কদিন আগে যে মানুষ মানব পাচার করেছে বাংলাদেশে, তার অডিওটা পর্যন্ত আমার ইয়েতে ঝুলছে, রিঙ্কু সেনের আইডি থেকে, ভালো করে গিয়ে দেখে আসবেন যে বাংলাদেশে মানুষ কিভাবে পাচার করে, তার গোপন কল রেকর্ডিং, বাংলাদেশে মানুষ পাচার করা, এবং সেই মামলা হাইকোর্টে চলছে, সেই মামলাটার ডিটেলস সমস্ত কিছু বারবার বলার পরেও আপনারা লক্ষ্য রাখেন না, ওইখানে গিয়ে ঝুলছে। এদেরকে পয়সা দিলে না নিজেদের কি কোর্ট আদালত আইন সবকিছু মনে করে। আচ্ছা, এবার আসি, আমার চেলাচামুন্ডা কিছু নেই, ওয়াইটিতে আমি দুদিনের, আপনাদের অনেক চেলাচামুন্ডা আপনারা শুনবেন না, আপনারা শুনবেন না, আমার চেলাচামুন্ডা কেউ নেই। আমি যে টিম করে কাজটা করেছিলাম সে কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি, আসল কথাতে আসি। এই অনেকে গত পরশু থেকে টেনশন নিয়ে নিয়েছেন, তাহলে কি হলো, কমিশনে চলে গেছি। আমাকে প্রচুর লোক ফোন করছে, দিদি আপনি বলুন আমাকে, মানে লিঙ্ক পাঠাচ্ছে, দিদি একটা কিছু কমেন্ট অন্তত করে দিন। আমি প্রায় নেনে করে 7-8 জনের কমেন্টে গিয়ে লিখলাম ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নেবেন না। কেন নেবেন না? অনেকে বলছে কেন আপনি এত কনফিডেন্ট। ও চাইল্ড কমিশন থেকে ডিএম অর্ডার করিয়ে একদল মানুষকে পাঠিয়েছিল সন্দীপের বাড়িতে। সন্দীপের বাড়িতে এসেছিল, ডিএম পাঠিয়েছিল একদলকে ভেরিফিকেশন করতে। যেই ভেরিফিকেশন করতে এসেছিল বাচ্চারা কেমন আছে না আছে, তার অর্ডার কপিটা তার একদিন আগে সন্দীপকে ওরা পাঠায় যে আমরা কালকে যাব আপনার বাড়িতে, আপনি থাকবেন, আপনার বাচ্চাকে আমরা দেখব। উত্তরও তারা পেয়ে গেছে, দরজার ভেতর থেকে বাইরে, ভেতরেও পর্যন্ত প্রবেশ করতে হয়নি। একটা ফোন, তারা গাড়ি নিয়ে টং টং করে দৌড়। সন্দীপ আমায় ফোন করলো, বললো দিদি চাইল্ড কমিশনের লোকেরা এসছে। ঠিক আছে, চাইল্ড কমিশনের লোকেরা এসছে, সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকেও লোকজন এসছে। আমরা আমাকে ফোনটা ওনাদেরকে দাও। আর তারপরে ফোনটা ওনাদের কাছে এসে গেল, ওনারা ময়দান ছেড়ে আউট, কত তাড়াতাড়ি পালিয়ে যাবে, মানে ওইখানটা ছেড়ে কত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এই ঘটনা ঘটে গেছে আপনার মাস দুয়েক আগে, মাস দুয়েক আগে এই ঘটনা ঘটে গেছে। এরপরে তারা বর্তমানে তার মাকে ডেকেছিল চাইল্ড কমিশন থেকে তার মায়ের বক্তব্য নিতে।